কে বেশি পপুলার, আপনি নাকি বারিশা? যার নাম নিয়েছেন, আমি আসলে নাম নিতেও চাই না, তো ডিসগাস্টিং লাগে। আমি যাকে পছন্দ করি না তাকে সামনেও পছন্দ করি না, তাকে পিছনেও পছন্দ করি না, তাকে ডানেও পছন্দ করি না, তাকে বামেও পছন্দ করি না। আপনি আমার সাথে আড্ডায় বসলে আমাকে ছাড়তে যাবেন না, সিরিয়াসলি। আর আমাকে হাগ করলে তো আরো ছাড়তে যাবেন না। জনগণ যদি আপনার আর বারিশার মধ্যে যুদ্ধ দেখতে চায় শাহবাগে, কে জিতবে কি মনে হয়? ভিউ কমে গেলে পোক করে হচ্ছে নিজের ভিউটা বাড়ায়, নিজেও গালি খায়, মানুষকেও গালি খাওয়ায়। আমার ভিতরে আসলে মেকি জিনিস, বানোয়ার জিনিস নাই। পুরান ঢাকার মেয়ে হয়ে, বউ হয়ে আমি রাফ অ্যান্ড টাফ চলাফেরা করি। তো এগুলো আসলে কি জানেন, অ্যাগ্রেশন থেকে আসে। মানুষ যখন যেটা না পায়, এটা বুঝি, এটা বোঝা যায়। আপনি তখন একটা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন যে জিনিসটা আপনার নাই। এত বড় একটা ট্র্যাজেডি, যেখানে হচ্ছে আমি আমার বাচ্চাকে সারাদিন ধরে কান্না করছি, আব্বু বাচ্চাগুলো কিভাবে মারা গেছে, ওখানে এসে তুমি যদি ভিউজের জন্য এগুলা বলো, এটা কোন ধরনের, এটা ধরনটা কি আপনি বলেন? তারপর মাইলস্টোনের ফ্যান ঘাড়ে পড়ছিল, মাথায় পড়েছিল, এটাও তো আমি জানি। আমাদের কাছে এটাও জানা আছে যে কি করতে গিয়ে সে মাইলস্টোনের টিসি খাইছিল, কি টিসি খাই বের হয়েছিল, কি করতে গিয়ে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। যখন ক্যামেরার সামনে আসলেন বা নিজে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কি আসছেন? আমি একটু বলি, আমি যখন প্রথম আমি ইউটিউবার হিসেবে আসছি। আচ্ছা, দেন হচ্ছে আমি ইউটিউবিং থেকে, সালমান মুহতাদির থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে আমি ইউটিউবিং থেকে তারপর হচ্ছে আমি আসছি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে, যেখানে আমি দেখলাম যে না, আমার জিনিসগুলো মানুষ পছন্দ করে। আর আমার কখনোই না ক্যামেরার সামনে কষ্ট হয় না, জাস্ট বিকজ অফ হচ্ছে আমার বাবা শাবানাদের যে আগের ব্যাচের যে অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল তাদের সাথে সে অ্যাক্টিং করতো। আমার বাবার ফার্স্ট প্রফেশন হচ্ছে অ্যাক্টিং। এখন ইউটিউবে আমার বাবার মুভি আছে, হ্যাঁ সিনেমা, হ্যাঁ ওকে, হ্যাঁ উনি হচ্ছে সিনেমা করেছে, মানে আমি ইউটিউবে আছে আমাদের ইয়ে সিনেমা করেছে অনেক আগে, মানে আবার বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, হ্যাঁ ওনাদের আগের ব্যাচের। তো তো ওই জায়গা থেকে না ভিতরে আমার মানে আমি জেনেটিক্যালি পেয়েছি যে আমি ক্যামেরা শাই না, আমি কখনোই ছিলাম না ক্যামেরা শাই। আর যেহেতু মুভি করেছে আমার বাবা, তো সে আবার হজ করার পরে হচ্ছে এগুলো ছেড়ে দিয়েছে। আর তখনই হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে না, তোমরা অ্যাক্টিং এর ভিতরে, মানে আমার বাবা চায় না যে আমরা অ্যাক্টিং করি, মানে বিশেষ করে মেয়েরা। তো আমার বাবার খুব মান্যতের, আমরা কয় বোন? আমরা 2 বোন। আচ্ছা, দুটোটাই হচ্ছে আমার বাবার মান্যতে। তো বলছে না, এটার মধ্যে কখনোই যাবে না। তো এটার জন্য জাস্ট দেখা যায় যে আমি কখনোই ক্যামেরা শাই ছিলাম না। আমি জানি যে আমি অ্যাক্টিং করলে অনেক ভালো অ্যাক্ট্রেস হইতে পারতাম, বাট আমি এটা পসিবল না, যেহেতু বাবার ইচ্ছা নাই। তাহলে প্রথম ক্যামেরা যখন মানে সামনে আসলেন তখন কি ব্যাড কমেন্টের শিকার হয়েছিলেন? হ্যাঁ, আমি অনেক বুলিং এর শিকার হয়েছি, আমার বডি শেমিং হয়েছে, এখনো হই, এখন তো আরো বেশি হই। কি ধরনের বাজে মন্তব্য করা হয় আপনাকে? ফার্স্টে যখন আমার হাজবেন্ড আমার সাথে থাকতো তখন বলতো যে আমার জামাই বেকার, কাজ করে না, বউর সাথে সাথে থাকে, ভ্যানিটি ব্যাগ হয়ে থাকে। তারপরে এখন হচ্ছে যে আমাকে নিয়ে বলা হয় যে আমি কি বলে যে বডি শেমিং করা হয় আমাকে নিয়ে। তারপরে বলে যে কি বলে, পুরান ঢাকার মেয়ে হয়ে, বউ হয়ে আমি রাফ অ্যান্ড টাফ চলাফেরা করি। তো এগুলো আসলে কি জানেন, অ্যাগ্রেশন থেকে আসে। মানুষ যখন যেটা না পায়, এটা বুঝি, এটা বোঝা যায়। আপনি তখন একটা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন যে জিনিসটা আপনার নাই। তো আমি কিন্তু এটা মেনটেন করি, এটা আমি জানি, এটা বুঝি। মানুষের হিংসাটা তখনই আসে যখন আমার কাছে এই জিনিসটা নাই, ওর কাছে আছে, আচ্ছা এটা নিয়ে একটা কটু কথা বলি, ছোট করানোর জন্য। না, এই বিষয়টা না আমরা বুঝি। যেমন আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমাকে সাধারণত একটু যখন আপনাকে অনেক বুলি করা হয়েছে, হ্যাঁ মানে আমার দাঁত, আমারও বডি শেমিং, যে দিলে দূরে যাবি, এরকম। ওই যে বাঙালিদের সবকিছুতেই প্রবলেম। আপনার এই ফিগারেও প্রবলেম, আমার এই ফিগারেও প্রবলেম। আমার এত সুন্দর একটা ফেস, আমার নিজেরে আমি আয়নাতে দেখতে কত সুন্দর লাগে, আমাকে নিয়ে বুলি করে বলেন। মাশাআল্লাহ। না এই কনফিডেন্সটা থাকা দরকার ভাই। আপনি অনেক সুন্দর, অনেক সুইট। আমি বললাম না, আমি ঢুকেই আপনাকে বলছি আপনাকে দেখে আমার ভয় লাগছে, বাট আপনার সাথে কথা বলাতে আমি বুঝতে পারছি। এরকম কিন্তু আমাকে দেখেও না মানুষ মনে করে যে আমি খুব অ্যারোগেন্ট, বাট আমার সাথে কথা বলে বুঝবেন যে আমি খুব ফান লাভিং। আপনি আমার সাথে আড্ডায় বসলে আমাকে ছাড়তে যাবেন না, সিরিয়াসলি। আর আমাকে হাগ করলে তো আরো ছাড়তে যাবেন না, এত ভালো লাগে। সো সুইট। যদি পারি অবশ্যই হাগ করব, অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, আপনার অপছন্দের ব্র্যান্ড প্রমোটার 3 জন নাম বা 2 জন নাম, এবং তাদেরকে অপছন্দের কারণটা। প্রথম যাকে অপছন্দ করেন, নাম জানতে চাই না। এটা কি বলতেই হবে? নাম জানতে চাই না, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে পোক করে তারপরে হচ্ছে ভিকটিম সাজা, এটা রিজন একজন আছে বাংলাদেশের মধ্যে। এটা মানে নার্সিসিস্টের আচরণ। হ্যাঁ,
নার্সিসিস্টের আচরণ, ভিকটিম সাজা, মানে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে পোক করবে যখন ভিউটা কমে যাবে, ভিউ কমে গেলে পোক করে হচ্ছে নিজের ভিউটা বাড়ায়, নিজেও গালি খায়, মানুষকেও গালি খাওয়ায়। আচ্ছা। আর আমি যেমন আছি আপু, আমি এসেই বলছি যে আপু আমি যেমন আছি আমি এমনই, আমার ভিতরে আসলে মেকি জিনিস, বানোয়ার জিনিস নাই। আমি যেগুলো বলছি না এগুলো আসলেই আমার সাথে ঘটে আসছে, আমি পুরাটাই হচ্ছে রিয়েল। আচ্ছা, আর অপছন্দের দ্বিতীয় কারণ কোনটা? আর অপছন্দের দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে ওই যে আমি অমুককে পছন্দ করি না, আবার ওই যাকে পছন্দ করি না কয়েকদিন পরে আবার তার সাথে গিয়ে দাঁড়ানোটা, আমি ওই টাইপের মানুষ না, আমি ওই টাইপের ব্র্যান্ড প্রমোটারই না। আমি যাকে পছন্দ করি না, এই ডায়লগটা আমার অনেক বেশি ভাইরাল হয়েছে, যে আমি যাকে পছন্দ করি না তাকে সামনেও পছন্দ করি না, তাকে পিছনেও পছন্দ করি না, তাকে ডানেও পছন্দ করি না, তাকে বামেও পছন্দ করি না, সে আমার জন্য এক্সিস্ট করে না। আচ্ছা, একটু রিসেন্ট টপিক নিয়ে বলি। জি জি প্লিজ। যেমন দেব শুভশ্রী তো আবার একসাথে হয়ে প্রমোশন করছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আসলে এটাও একটা লেসন আমাদের জন্য, শিক্ষণীয় ব্যাপার, যে মানে কাজ প্রফেশনের জায়গাটা তারা কিন্তু খুব প্রফেশনালি হ্যান্ডেল করছে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। ওদের পাশে যা হোক এটা ওদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে ফ্যান ফলোয়ার্সদের। একদমই। কে বেশি পপুলার, আপনি নাকি বারিশা? পপুলারিটিটা মানে দুইটা দিক আছে, একটা হচ্ছে বাজে ভাবে পপুলার আর একটা হচ্ছে পজিটিভ ভাবে পপুলার। কে কোনটা? আমি পজিটিভ পপুলার। আর বাজে ভাবে পপুলার? যার নাম নিয়েছেন, আমি আসলে নাম নিতেও চাই না, তো ডিসগাস্টিং লাগে টু বি অনেস্ট। আচ্ছা। না, আমি ওয়ান্স আপন আ টাইম আই লাইক হার। হ্যাঁ, আমি তো যতটুকু জানি আপনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। না বন্ধু কখনোই ছিলাম না। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন, তার সাথে একটা সেলফি তোলার জন্য। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, এটা তো মানুষ বলে, বুঝেন নাই? কথা হচ্ছে কি, আপনার মুখেই আমরা শুনেছি, ওটা পরে ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। না, ঘন্টার পর ঘন্টা না, বারিশা আপুর সাথে এবং ওর হাজবেন্ডের সাথে একটা ছবি তোলার জন্য আমি আমার হাজবেন্ড ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম। না, ঘন্টার পর ঘন্টা এই ওয়ার্ডটা ইউজ করিনি। আমি বলেছি যে তখন হচ্ছে যে ও প্রমোশন করে, আমিও প্রমোশন করি, কিন্তু ভিতরের মাঝের মধ্যে খুব সুন্দর একটা জিনিস মেকিং করা ছিল, যে ওকে আমাকে মানে আমরা ওয়েলকাম করব তাদেরকে ফ্লাওয়ার দিয়ে, তারা আসবে, ও মাই গড, এগুলো তো নেওয়ার মতো না। আপনি আমাকে আজকে ইনভাইট করেছেন, এখন যদি এসে দেখতাম যে আপনি আমাকে ছোট করার জন্য ইনভাইট করেছেন, আপনার জন্য তো আমার কখনোই সম্মানটা থাকবে না। এর আগে আপনাকে আমি ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আপুকে সুইট লাগে, ভালো লাগে, বাট আমি যখন আমার সাথে ঘটা এক্সপিরিয়েন্স দেবো তারপরে কি আমি আপনাকে ভালোবাসতে পারবো? তারপরে কি আপনাকে নিয়ে আমি ভালো কথা বলতে পারবো? নেভার। এর আগে আমি ওকে পছন্দ করছি, ওর বেবি আমার কাছে খুব ভালো লাগছে, বেবি হয়েছে, বেবি বাম্প নিয়ে এসে র্যাম শো করছে, এটা ইন্সপায়ারিং। তারপরে যে ভিতরে এরে খোঁচা মারে, ওরে খোঁচা মারে, আমার সাথে ঘটনা নিয়ে আমি বলতেছি। আমি বললাম না যে আমি কখনো স্টেটমেন্ট চেঞ্জ করি না, আমি লিওনা কখনো স্টেটমেন্ট চেঞ্জ করি না, আমার স্টেটমেন্ট একটাই থাকে। আচ্ছা, আমি চাইলে ওই লাইভ ডিলিট করে ফেলতে পারতাম, লাইভ আছে, আমি কেন, আমি যা আছি তাই, দ্যাটস ইট। জনগণ যদি আপনার আর বারিশার মধ্যে যুদ্ধ দেখতে চায় শাহবাগে, কে জিতবে কি মনে হয়? কে জিতবে মানে ওই যে WWW, ওই যে ঘুষাঘুষি হয় না, ও আমার সাথে পারবে না, সিরিয়াসলি। ওকে, বারিশা হকের যে লাইভটা আমরা দেখেছি সেখানে আপনাকে ভদ্র ভাষায় বলেছে যে ভদ্র ভাষায় আপনাকে জুতার বাড়ি দিবে, এমন কথা বলা হয়েছে, মানে আপনাকে ইঙ্গিত করা হয়েছে বলে জনগণ বা নেটিজেনরা ভাবছে। তো এই ভাষাটা বা এই কটূক্তিপূর্ণ ভাষাটা সম্পর্কে আপনার কি কিছু বলার আছে? ওর ভাষাটাই না ওকে ওর পরিচয় দিয়ে দেয়, ছোট লোক। এবং এটার একটা কারণ আছে, যেটা হচ্ছে আপনি তাকে নিয়ে কটূক্তিপূর্ণ কিছু ভিডিও আগে মেক করেছেন, এই কারণে রিভেঞ্জ অফ নেচার হয়েছে। কটূক্তিপূর্ণ ভিডিও কি মানে আপনি বলেন? এখানে যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে মাইলস্টোনের, সেখানে এসে বলতেছে যে সবার আগে আমাদের কাছে নিউজ আসছে, এটা কিভাবে আপনি বলেন? আপনি কিভাবে নিচ্ছেন এত বড় একটা ট্র্যাজেডি, যেখানে হচ্ছে আমি আমার বাচ্চাকে সারাদিন ধরে কান্না করছি, আপু বাচ্চাগুলো কিভাবে মারা গেছে, ওখানে এসে তুমি যদি ভিউজের জন্য এগুলা বলো, এটা কোন ধরনের? এটা ধরনটা কি আপনি বলেন? তারপর মাইলস্টোনের ফ্যান ঘাড়ে পড়ছিল, মাথায় পড়েছিল, এটাও তো আমি জানি। আমাদের কাছে এটাও জানা আছে যে কি করতে গিয়ে সে মাইলস্টোনের টিসি খাইছিল, কি টিসি খাই বের হয়েছিল, কি করতে গিয়ে আসলে আমি এগুলি বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ কথা হচ্ছে কি যে আমরাও চাইলে অনেক কিছু রিভিল করতে পারি। মানে বারিশা হক কি মাইলস্টোন থেকে টিসি খেয়ে তারপর বের হয়েছে? হ্যাঁ,
এই মাথায় ফ্যান পড়ার পরে এটা বলতে পারছি না, বাট হ্যাঁ এটা 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 তো যাই হোক, কথা হচ্ছে কি যে এই জিনিসটাকে আপনি কিভাবে নেবেন, যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে ওটা নিয়ে। আরে তুমি স্টুডেন্ট হইলেও তো তুমি ওটাকে নিয়ে ইয়ে করবা যে না আমি ওখানে পড়তাম, ঠিক আছে আমি ওখানে পড়তাম, আমি এক্স স্টুডেন্ট ছিলাম। এটা কোন ধরনের কথা যে আমার কাছে আগে ইয়ে আসছে, নিউজ আসছে, এটা কেমন কথা? মানে ক্যাপ্টেন তৌকির, মরহুম ক্যাপ্টেন তৌকির কি ওনাকে ফোন দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি এটা বলেছেন? না, টিচাররা ফোন দিচ্ছে, স্যাররা ফোন দিচ্ছে। মানে ওই প্লেন ক্র্যাশের সময় নাকি আগে যে ইয়ে হয়েছে, আমি এটা বলতে পারছি না, এরকমই কিছু একটা সে স্টেটমেন্ট দিয়েছে নিউজে। আচ্ছা, মানে সবার আগে ওনার কাছে খোঁজটা চলে এসেছে, গ্রুপে গেছে নাকি কত কিছু। যাই হোক, এটা তো আমরা দেখেছি যে উনি সার্টিফিকেটও দেখিয়েছেন, উনি মাইলস্টোন কলেজের স্টুডেন্ট। তাহলে তুমি আপনিও কি মাইলস্টোনের ওনার শিক্ষা মানে সহপাঠী ছিলেন? না না, আচ্ছা আচ্ছা, আমার আসলে ভিউ ব্যবসার দরকার নাই, তো এটার জন্য আমি এইগুলা, এটা না, যেটা না তো সেটা না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।